আর যে ব্যক্তি কৃপণ, কৃপণ আছে কি না, 10 লাখ টাকার মালিক 100 বার বললো 1,000 টাকা দিতে চায় না, এই যে চুপ করে থাকে এরকম কিছু মানুষ আছে। 100 বার বললো হামুক নি হামুক, 100 বার বললেও তার থেকে 1,000 টাকা বের করা। পরে এমন অবস্থায় মানুষ আর বিরক্ত আর চায় না, যে লোকের কাছে চেয়ে কোনো দেয় না। এরকম হয় কি না? এই যারা বখিল, এগুলো কি ভালো না খারাপ? দয়াল নবীজি নবীজি নুরানি জামান মুরব্বি বলে দিয়েছেন, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নাস ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া করিবুম মিনান নার। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন বখিল বখিল মানে কৃপণ, মাইজার পারসন। কি পারসন? মাইজার পারসন। কৃপণ ব্যক্তি হলো আল্লাহ থেকেও দূরে, মানুষের থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, একটা জিনিসের অনেক কাছে, করিবুম মিনান নার, জাহান্নামের অনেক কাছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কথাটা বুঝেন? কৃপণ ব্যক্তি কিসের থেকে দূরে? আল্লাহর থেকে। আল্লাহর থেকেও দূরে, মানুষের থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, কিন্তু জাহান্নামের অনেক কাছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা দান করব নাকি কৃপণতা করব? দান করব। দান করব। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। বন্ধু ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ওইদিকে আজ গেলাম না। সুদ খাবেন না, নামাজটা ঠিক করেন, নামাজের উচিলে আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে, সব ঠিক করে দিবে। নামাজটা যদি পারফেক্টলি এন্ড প্রপারলি আমরা আদায় করতে পারি। সুদ খাবেন না, সুদ দিবেন না। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, পরের টাকা মেরে দিবেন না। মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ। ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, পরের জমি জমা যদি আপনি দখল করে ফেলেন, পরের টাকা পয়সা যদি আপনি মেরে দেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ। সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সবচেয়ে বেশি ইনক্রেডিবল বিষয় হলো পরের হক। সবচেয়ে বেশি মারাত্মক, পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যার হক নষ্ট করেছেন সে মাফ না দেওয়া পর্যন্ত, ঠিক কিনা? সেই জন্য পরের হক নষ্ট করা যাবে না, পরের জমি জমা দখল করা যাবে না, পরের টাকা পয়সা মেরে দেওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করা। ভাইরা আমার, মনে রাখবেন, হারাম খেলে, কি খেলে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে হারাম খাবে তার বডি, তার শরীর জান্নাতে ঢুকতে, জান্নাতে না গেলে যাবে কই? জাহান্নাম। কথা বলেন, সবাই কথা বলেন, যাবে কোথায়? জাহান্নাম। দয়াল নবীজি ডিক্লারেশন, যে হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, মদ গাঁজা ফেন্সিডিল খাবে, পরের হক খাবে, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবে, তার বডি, তার শরীর জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে না গেলে এবার যাবে কোথায়? জাহান্নাম। অপশন কয়টা? দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। অন্য কোনো অপশন নাই, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। তো নূর নবীজি কি বলেছেন? যারা হারাম খাবে তাদের বডি, তাদের শরীর জান্নাতে যাবে না। তাহলে যাবে কোথায়? জাহান্নাম। তাহলে আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাত। তাহলে আমরা হালাল খাবো নাকি হারাম খাবো? সুদ খাবো নাকি ছাড়বো? ছাড়বো। ঘুষ খাবো নাকি ছাড়বো? পরের হক নষ্ট করবো নাকি করবো না? মদ গাঁজা ফেন্সিডিল খাবো নাকি খাবো না? আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে এই মাহফিলে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা